ছাত্র নেতৃত্ব তো নেত্রী উনার কাছে যখন এত কিছু হচ্ছিল, আমি কি জিজ্ঞেস করতে পারি ওকে এখনো পর্যন্ত কি থানায় অভিযোগ করেছে কোনো? এখনো পর্যন্ত একটা মেয়ের মফ ইমেজ যদি ঘুরে বেড়াচ্ছে, এআই হোক যাই হোক, মফ ইমেজ ঘুরে বেড়াচ্ছে, নেত্রী হিসাবে তার দায়িত্ব এই প্রবলেম যাতে অন্য কারো না হয়। পাপিয়া হালদার তো কমপ্লেন করেছিল, পাপিয়া হালদার তো কমপ্লেন করেছিল। তোমার অভিযোগ তুমি এখানে বলছো একটা থানা কমপ্লেন করেছো? প্রথম কমপ্লেন করেছি আমি, কাকে কমপ্লেন করেছি কাকে করিনি সেটা আমি জানি। আমি অবাক লাগছে যে তৃণমূল কদিন আগে ঘোষণা করেছিল না যে ওদের 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছে। এমন একটা দল যার 3খানা শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, একটা নয় 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি। তার কারণ হচ্ছে এই শৃঙ্খলা রক্ষা কমিটির মাথায় একদিন কে ছিলেন? পার্থ চট্টোপাধ্যায়। ওই জন্য দেখ আমি মানে ওনার সিদ্ধান্তগুলো সঠিক ছিল না বেঠিক ছিল, এটাই তো সবথেকে বড় প্রশ্ন। আমি একটা কথা আমি দেখলাম, ওনাকে তরুণজ্যোতি জিজ্ঞেস করলে যে কমপ্লেন করেছে কিনা, উনি একটা উত্তর দিলেন যে পাপিয়া হালদার তো কমপ্লেন করেছিল। কি হলো? ঠিক কথা, যে পুলিশে কমপ্লেন করলে যে কিছু হয় না সেটা তৃণমূলের 21 জেলায় মঞ্চে ভাষণ দেওয়া একজন নেত্রী এটা জানেন, নেত্রী হোক বা কর্মী হোক বটে। দ্বিতীয় কথা হচ্ছে যে অরূপদার যুক্তিটাও চমৎকার, যে যেহেতু একটা সময় ওনাকে স্লোগান চলে বলেছি, অতএব ওনার ছবিকে নিয়ে যদি আজকে নোংরামি হয় তাহলে সেটাকে নিন্দা করতে পারবো না। খুব ভালো যুক্তি। 3 নম্বর কথা হচ্ছে আমি এই যে স্লোগান ছিল, আমি এখনো বলছি স্লোগান ছিল, কারণ আমরা সবাই জানি এটা ভগৎ সিং এর স্লোগান ছিল, জুলমি জব জব জুম করেগা। তো সেটাকে উনি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে নিয়ে বলেছেন যে বলেছে ওনার ইচ্ছে। আমি আপনার মাঝখানে বলিনি, আপনি আবার আপনার সময় বলবেন। আর যে সমাবেশে আসেন সেখানে যদি এত চালচোর গরুচোর থাকে, স্লোগান চলে থাকবে, অসুবিধা কিছু নেই। কিন্তু আমি এইটুকু বলছি, জুলমি জব জব জুম করেগা সত্তা কি হাতিয়ার হচ্ছে, গোটা লাইনটা ছিল এইটা, সত্তা কি হাতিয়ারটা খুব ইম্পর্টেন্ট কথা। এই যে অপরাধগুলো হয়েছিল বা এক্ষেত্রে হয়েছে, এটা কিন্তু সত্তার হাতিয়ার। ক্ষমতায় থাকার ফলে একটা মানুষের হাতে যে অস্ত্রগুলো এসছে,